নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শুক্রের মহাদশা নিয়ে। শুক্রের মহাদশার ডিউরেশন হলো 20 বছর এবং শুক্র হলো ভোগ, বিলাসিতা ও সম্পর্কের সম্পূর্ণ বিশ্লেষণ। তাহলে চলুন শুরু করা যাক। এই 20 বছর মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুক্র বা শুক্রাচার্যকে বলা হয় দৈত্যগুরু। এটি সৌন্দর্য, শিল্পকলা, সম্পদ ও জীবনের যাবতীয় সুখের কারক গ্রহ। শুক্রের মনস্তত্ত্ব ও কার্মিক উদ্দেশ্য হিসাবে ইচ্ছা ও উপভোগ। কেতু আমাদের ত্যাগ করতে শেখায়, কিন্তু শুক্র আমাদের শেখায় কিভাবে জগৎকে সুন্দর করে সাজাতে হয় এবং জীবনকে উপভোগ করতে হয়। দেখুন, এই দশাগুলি কত সুন্দরভাবে একটার পর একটা আসে এবং জীবনকে কিভাবে পরিবর্তন করে। শুক্রের আগে কেতুর দশা। কেতু আপনাকে যাবতীয় মোহ, মায়া সব থেকে দূর করেছে। আবার আপনি ভোগ এবং বিলাসের দিকে এগিয়ে আসছেন। শুক্র মানে সৃজনশীলতা। এই দশা জাতকের ভেতরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে জাগিয়ে তোলে। কর্মফল। শুক্র কেবল সুখ দেয় না, এটি পরীক্ষা করে যে আপনি সম্পদের সঠিক ব্যবহার করছেন নাকি লালসার বশবর্তী হচ্ছেন। তাই এই 20 বছর হলো আপনার রুচি ও ব্যক্তিত্বের চূড়ান্ত বিকাশের সময়। শুক্রের 3টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলি প্রত্যেকটি অগ্নিতত্ত্বের রাশিতে পড়ে। যেমন ভরণী নক্ষত্র, এটি মেষ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। এখানে শুক্র থাকলে জাতক অত্যন্ত উদ্যমী ও সাহসী হয়, তবে জেদ বাড়ে। এরপর আসছে পূর্ব ফাল্গুনী, যা কিনা সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট অবধি বিস্তৃত। এটি হলো রাজকীয় অবস্থান। জাতক ক্রিয়েটিভ ফিল্ডে নাম ও যশ অর্জন করে। আর রয়েছে পূর্বসারা বা পূর্ব আষাঢ়া নক্ষত্র, যেটা ধনু রাশিতে পড়ে। এখানে শুক্র জাতককে ধার্মিক কিন্তু বিলাসী করে তোলে। বিদেশ ভ্রমণেরও জোরালো যোগ থাকে। যে কোনো গ্রহের মহাদশার মধ্যে 9টি অন্তর্দশা থাকে এবং প্রত্যেকটা মহাদশা শুরু হয় সেই গ্রহেরই অন্তর্দশা দিয়ে। তাহলে প্রথম অন্তর্দশা হলো শুক্র শুক্র, যার ডিউরেশন হলো 3 বছর 4 মাস। এটি মহাদশার শুরু, নতুন সম্পর্কের সূচনা, গাড়ি বা বাড়ি কেনা এবং জীবনের আমূল পরিবর্তনের সময়। শুক্র রবি 1 বছর, এটি একটি অগ্নি পরীক্ষা। ইগো ও অহংকারের কারণে সম্পর্কে ফাটল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদের ভয় থাকে, আর এই সময় স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। এরপরে আসছে শুক্র এবং চন্দ্র, 1 বছর 8 মাস। অত্যন্ত আবেগপ্রবণ সময়। শিল্পকলায় আগ্রহ বাড়বে, ছোটখাটো ভ্রমণ হবে এবং পারিবারিক জীবনে সুখ ফিরবে। নিজের আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। তারপরে আসছে শুক্র মঙ্গল, যা 1 বছর 2 মাস সময়সীমা। প্যাশন ও এনার্জির সমন্বয়। নতুন সম্পত্তি লাভের যোগ থাকলেও ভাই বোন বা সঙ্গীর সাথে বিবাদ এড়িয়ে চলা উচিত। শুক্র রাহু 3 বছর, এটি ধোঁয়াশার সময়। হঠাৎ করে বড় অর্থ প্রাপ্তি হতে পারে,
আবার ভুল সম্পর্কে জড়িয়ে বদনাম হওয়ারও ঝুঁকি থাকে। বিদেশের সাথে ব্যবসার জন্য শুভ। শুক্র বৃহস্পতি হলো 2 বছর 8 মাস, এটি হলো গোল্ডেন পিরিয়ড এবং এই সময় জ্ঞান, অর্থ এবং সন্তান ভাগ্য সব দিক থেকেই এটি অত্যন্ত শুভ। ধর্মীয় কাজে আপনার মন থাকবে। দেখুন, শুক্র হলেন দৈত্যগুরু, বৃহস্পতি হলেন দেবগুরু, দুই গুরুর সমন্বয়। তাই এটি হলো সবথেকে ভালো সময় এই গোটা পিরিয়ডে। এরপর আসছে শুক্র শনি, 3 বছর 2 মাস। একে সন্ধি দশা বলে। কঠোর পরিশ্রমের পর বড় কোনো স্থায়ী সাফল্য বা স্থাবর সম্পত্তি লাভের সময়। এটি জীবনের অনেক বড় শিক্ষাও দিয়ে যায়। শুক্র বুধ, 2 বছর 10 মাস। ব্যবসা ও বুদ্ধির জয় জয়কার। যারা লেখালেখি বা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি অসাধারণ উন্নতির। শুক্র কেতু, 1 বছর 2 মাস। মহাদশার সমাপ্তি। এই সময়ে মানুষের মোহ কাটতে শুরু করে এবং ধীরে ধীরে পরবর্তী রবির মহাদশার জন্য আধ্যাত্মিক প্রস্তুতি শুরু করতে হয়। এবারে দেখে নিই স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্কের ওপরে কি প্রভাব পড়ে। সম্পদের দিক থেকে মিডিয়া, ফ্যাশন, জুয়েলারি বা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত থাকলে এই দশা আপনাকে শিখরে নিয়ে যাবে। সম্পর্কের দিক থেকে বিয়ের জন্য এটি শ্রেষ্ঠ সময়। তবে শুক্র অশুভ থাকলে দাম্পত্যে প্রতারণা বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে ডায়াবেটিস, কিডনির সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্স এইগুলি হতে পারে। তাই এইগুলির দিকে নজর দিতে হবে। প্রতিকার হিসেবে আধ্যাত্মিকভাবে আপনারা শুক্রবার মহালক্ষ্মী বা দেবী দুর্গার উপাসনা করুন। ব্যবহারিক দিক থেকে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখুন। সকল ক্ষেত্রে সুগন্ধি ইউজ করুন, অর্থাৎ পারফিউম ব্যবহার করুন। আপনি রেগুলার বডি স্প্রে ইউজ করুন। রেগুলার আপনার বাড়িতে ধূপ, ধুনো এগুলির দিন। বিভিন্ন অ্যারোমাইজার আছে। আপনার যদি গাড়ি থাকে গাড়ির মধ্যেও কার পারফিউম ইউজ করুন। দেখবেন শুক্র সব সময় আপনার ওপরে প্রসন্ন থাকবেন। দানের মাধ্যমে যে প্রতিকার করা হয় সেটি হলো শুক্রবার সাদা রঙের মিষ্টি বা কাপড় কোনো অভাবী নারীকে বা মহিলাকে দান করুন। রত্নের দিক থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে ভালো মানের হীরা বা ডায়মন্ড বা ওপাল ধারণ করা যেতে পারে। তবে একটাই কথা বলবো, কোনো রত্ন ধারণ করার আগে ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে তবেই করবেন। নিজে থেকে রত্ন কিনে পড়তে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো। আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে, শুক্র মহাদশা আপনার জীবনকে শুধু ঐশ্বর্য দেয় না, এটি আপনাকে জীবনের প্রকৃত রস আস্বাদন করতে শেখায়। মনে রাখবেন, পরিমিত ভোগই হলো সুখী জীবনের চাবিকাঠি। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।